ভাই বাঘের বাচ্চা যদি কিয়ামত পর্যন্ত দোয়া করে আর আমাকে বড় বড় হুজুরদেরকে দিয়ে যদি খতম পড়ায়, মিলাদ শরীফ পড়ায়, দোয়া করায় যে হুজুর দোয়া করে দেন আমি বাঘের বাচ্চা, আমার মাথায় তো শিং নাই, আল্লাহ যেন দুটো শিং দেয়, আল্লাহ দিবে শিং। আরে ভাই বাঘের বাচ্চার মাথায় কি শিং হবে নাকি? কিন্তু বাঘের বাচ্চা তো বুঝে না, ও মনে করতেছে শিংয়ের মধ্যেই সব শক্তি। ছাগলের মাথায় যেহেতু শিং আছে এই জন্য ছাগল শক্তিশালী, আমার মাথায় যেহেতু শিং নাই এই জন্য আমি দুর্বল, এটাও ভাবে। এইভাবেই ওর দিন কাটে খুব দুঃখে যে মাথায় কি নাই, শিং নাই। তোর ছাগলের বাচ্চারা খুব মজায় ওরে নিয়ে, মানে ওরে নিয়ে খেলে। ওরে পাইছে একটা বোকা যেরকম নাদুস নুদুস বড় সড় শরীর, মাথায় নাই শিং, মারে গুতার কান্দেও। একদিন মাঠের মধ্যে এরকম ছাগল চড়তেছে, সব ছাগলের পাল, সব ছাগলের পাল মিলে এই বাঘের বাচ্চাটাকে নিয়ে তামাশা করতেছে। একজনে মাথার মধ্যে গুতা মারে, ও কান্দে। পিছন দিক থেকে লেজের মধ্যে, পাছার মধ্যে আরেকজনে গুতা মারে, ও আবার ঘুরে দাঁড়ায়, পিঠের মধ্যে আরেকটা ছাগলে গুতা মারে। এই সব করতেছে, সব ছাগলের বাচ্চারা নাচতেছে আর বাঘের বাচ্চাটা কাঁদতেছে। দূর থেকে একটা বড় বাঘ এই দৃশ্যটা দেখছে। এই দৃশ্য দেখে তো বাঘ থক হয়ে গেছে। এই যেটা পড়লো কোন কলিকাল, ছাগলে চাটে বাঘের গাল। হ্যাঁ, এমন দিন আসলো যে ছাগলের বাচ্চার গুতা খেয়ে বাঘে কাঁদতেছে, যে কন এটা দেখে সহ্য হয় বাঘের? তো বড় বাঘটা সামনে আসছে ঘটনাটা দেখার জন্য। এটা কিরকম কাহিনী? ছাগলের এরকম সাহস যে বাঘের বাচ্চা নিয়ে তামসা করতেছে। আস্তে আস্তে বড় বাঘটা সামনে আসছে, আইসা একটা গর্জন, বাঘের গর্জন শুনছেন কোথায় ভাই? চিড়িয়াখানায় যে বাঘের গর্জন শোনা যায় এটা তো মরা বাঘ। এটা মরা বাঘ না? বলবেন যে মরা তাজাই তো। আরে ভাই তাজা মানে কিরকম? এটার মধ্যে তো খাঁচার মধ্যে বন্দি করে রাখছে। এটারে খাঁচার মধ্যে বন্দি করে রাখছে, খাওয়ায় কি করে? ও জঙ্গলে থাকলে রয়্যাল বেঙ্গল টাইগার খাইতো কি? সকালবেলা একটা হরিণ, দুপুরবেলা একটা মহিষ, রাত্রে বেলায় একটা এরকম ছাগল বা গরু একটা কিছু ধরে খায়। সকালের ব্রেকফাস্ট হয় হরিণ দিয়া, দুপুরের লাঞ্চ আর মহিষ দিয়া, খাসি দিয়া বা গরু দিয়া, আর রাত্রের ডিনার হয় আর একটা ছাগল গরু একটা বড় কিছু দিয়ে। সেই বাঘরে ধরে না খাঁচার মধ্যে বসছে। ওর জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ আছে ডেলি মনে করেন 20 কেজি গোশত। তো 20 কেজি গোশত যদি সরকারি বরাদ্দ হয়, আচ্ছা বলেন আপনাদের জন্য যদি সরকার প্রতি মাসে 10 কেজি করে গম বরাদ্দ দেয়, আপনারা কয় কেজি করে পাইবেন বলে আশাবাদ করেন? পাইবেন কিছু? আপনাদেরকে যে ফ্যামিলি কার্ড যদি কেউ দেয়, দিবে। আপনাদেরকে মনে করেন রেশনের কার্ড দিল, এই সরকার তো দিবে কার্ড, আপনি পাইবেন কয়শটা? এই দেশে আচ্ছা বলেন তো আপনার বুকে হাত দিয়ে কত পার্সেন্ট মানুষ সরকারি অফিস আদালতে গিয়ে ঘুষ ছাড়া, কোনো টাকা পয়সা দেওয়া ছাড়া মাগনায় সরকারি সার্ভিস পান? কত পার্সেন্ট মানুষ পান আছে? হাত উঠান।